৪৪ বছরের চিকিৎসক জীবনে হামের এতটা ভয়াবহতা দেখেননি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলছেন, হামের প্রাদুর্ভাবের তীব্রতা ক্রমশ কমছে, তবে শূন্যের কোটায় নামিয়ে আনা কঠিন হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঈদের ছুটিতেও চলবে সরকারের টিকাদান কার্যক্রম, আর ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে ঈদের পর। দেশব্যাপী হামের প্রাদুর্ভাবে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করেছিল একসময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে আসা চিকিৎসকেরা। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। আমাদেরকে এবার যে নাড়াটা দিয়েছে জাতিকে এবং যে ভয়াবহ আকারে প্রাদুর্ভাব হয়েছে, এটি সমকালীন সময়ে অতীতে এটা কখনো ছিল না। এবং এই রুগী মারা যায়, এটা আমি ডাক্তার প্রায় ৪৪-৪৫ বছর হয়ে যাচ্ছে, এইরকম আমার জানা সময়ে এইরকম ভয়াবহতা দেখি নাই। হঠাৎ করে আতঙ্ক হয়ে আসা হাম সামলাতে সরকারের তাৎক্ষণিক নানান পদক্ষেপে সংক্রমণের তীব্রতা অনেকটাই কমে গেলেও বিশাল জনসংখ্যাকে এখনও চ্যালেঞ্জ মনে করছেন এই চিকিৎসক নেতা। তীব্রতাটা ধীরে ধীরে কমে আসছে, তবে এটা একদম জিরোতে নামানো হয়তো বা 180 মিলিয়ন দেশের মানুষের সম্ভব নাও হতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, হাম মোকাবেলায় সরকারের চলমান সব চেষ্টা অব্যাহত থাকবে। এবারের সংক্রমণের সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস থিং। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বারবারই সকল সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট জানিয়ে দিয়েছি যেটা বন্ধ হবে না, টিকা কার্যক্রম চলবে এবং আজকে থেকে কার্যক্রম আবার চলবে। ভিটামিন এটাও ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। তারা তাদের শিডিউল টাইমের আগে, মানে যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের 10 তারিখের পরে গিয়ে, সেই যেটা 10 তারিখের আগে ভিটামিন এটা আমাকে দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেমিনারে জানান, হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন গর্ভবতীরাও। ভেরিয়েন্ট অনুযায়ী এর প্রভাব পড়তে পারে জন্ম নিতে যাওয়া শিশুর শরীরেও। জার্মান মিজেলস যেটাকে বলা হয়, সেই মিজেলসে যদি আক্রান্ত হয় মা, সেই ক্ষেত্রে অনেক জন্মগত ত্রুটি বা কনজেনিটাল ডিফেক্টস হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা। এদিকে হাম মোকাবেলা করা হলেও করোনা ও হামের ধারাবাহিকতায় নতুন কোনো ঝুঁকি সামনে আসতে পারে বলেও সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকরা আমরা সবাই জানি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।